খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এতদিনে উত্তর দিলেন মমতা, 30শে ডিসেম্বরে সকলের চোখের সামনে ঘটবে। শুভেন্দুকে হুঁশিয়ারি শওকতের, 5 লাখ চাই, না হলে পদ যাবে। বিজেপি বিধায়কের ঘর থেকে অভিষেকের নাম করে পুরসভার চেয়ারম্যানকে ফোন। এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার 3। রাষ্ট্রপতির হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেল সর্বকনিষ্ঠ দাবারু কলকাতার অনিশ সরকার। স্ত্রীকে উপহার দিতে পুরসভার লাভ চিহ্ন চুরি, সিউড়িতে যুবককে ধরে গোলাপ কিনে দিল পুলিশ। আগামী 3 দিন ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ায় কাঁপবে 15টি রাজ্য। 4 রাজ্যে শৈত্যপ্রবাহ। কি হবে বাংলায়? আসছি বিস্তারিত খবরে। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার বয়স হয়েছিল 92। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, বয়সজনিত অসুখে ভুগছিলেন মনমোহন। এদিন বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত এইমসে আপৎকালীন চিকিৎসা বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত 9:51 জানিয়ে দেওয়া হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এদিন তার হাসপাতালে ভর্তির খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার তিনি। 1998 থেকে 2004 সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। 2004 সালে দেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসেবে এদেশের রাজনীতিতে মনমোহনের অন্যতম পরিচয়। বিরোধীরা সে সময় কটাক্ষ করতে থাকেন, মনমোহন স্রেফ ছায়া, 10 জনপদের বাসিন্দা সোনিয়ায় সুপার পিএম। তবে এও বলা হয় সেই বিরোধিতা তেমন পোক্ত ছিল না। থাকলে 2009 সালে আবারও ক্ষমতায় কি ফিরতে পারত কংগ্রেস? 1 দশক দেশের প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবেও তার অবদান ঐতিহাসিক বলেই মনে করা হয়। সেই সময়ে ভারত বিশ্বায়নের পথে প্রথম পা ফেলে। আমূল বদলে যায় দেশের অর্থনীতির চেহারা। সেই কারণে তাকে ভারতের বিশ্বায়নের মুখও বলা হয়। বছর শেষ হতে আর কয়েকদিন মাত্র বাকি, আর বছরের শুরুতে তপ্ত হয়ে উঠেছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী। রাস্তায় নেমেছিল মহিলারা। সে সময় প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী যাচ্ছেন না? সেই উত্তপ্ত পরিস্থিতির কয়েক মাস পর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম পরে যাব। আগামী 30শে ডিসেম্বর বেলা 1টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালী যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে। 20,000 মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি শুরুতে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এরপর শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল। রাস্তায় নেমেছিলেন মহিলারা। অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল বিরোধীরা সরব হয়। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালীর ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি পরে সন্দেশখালী যাবেন। আর বৃহস্পতিবার নবান্ন থেকে জানালেন আগামী 30শে ডিসেম্বর সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে ছোট অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক দিনের পুরনো। ওখানে একটা বড় বিগ বাজার করা হবে। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছোট অ্যাকোয়ারিয়াম ওখানে থাকবে। একই সঙ্গে তিনি জানান, আলিপুর মিউজিয়ামের উল্টো দিকে একটা বড় পরিকাঠামো তৈরি হচ্ছে। সেখানে লেদারের সামগ্রী নিয়ে একটা অর্ধেক লেদার হাব এবং বাকি অংশে বাংলার শাড়ি থাকবে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। কাশ্মীরের জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে, তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানহানির নোটিশ পাঠাচ্ছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ করে শওকতকেও জঙ্গি বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। তারই পরিপ্রেক্ষিতে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলে বিধানসভার বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক। শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে।
তার গ্রেপ্তারে নিয়ে রাজনৈতিক চাপানোতর বাড়ে। বিজেপিকে আক্রমণ করে শুভেন্দুর উদ্দেশ্যে শওকত বলেছিলেন, বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কি করছে? দায়ভার তা কেন্দ্রের। ক্যানিং পূর্বের বিধায়ককে জবাব দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত, কারণ জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয় রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকে একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা করেই এবার তার আইনি নোটিশ পাঠাচ্ছেন ক্যানিং পূর্বের তৃণমূল এই বিধায়ক। তার বক্তব্য, শুভেন্দুর এই অভিযোগ ভিত্তিহীন, অবমাননাকর, তাই তাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন। 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে মানহানির মামলা করবেন, হুঁশিয়ারি দেন তিনি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোনেই 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হতেই অ্যাকশনে পুলিশ। অভিযোগের ভিত্তিতে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধরা পড়েছে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ নামে 3 জন। এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হয় এমএলএ হোস্টেলের সিসিটিভি ফুটেজও, তা দেখেই শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ঘটনায় তাদের কি ভূমিকা তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ, এমনকি তারা কিভাবে এমএলএ হোস্টেলে গেলেন, কি যোগাযোগ তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে দেখা করার কথাও বলা হয়। দেখা না করলে পদ চলে যাওয়ার ভয় দেখানো হয়। আইপ্যাক ডিরেক্টর প্রতিম জৈনের নাম নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট বলা হয়, আপনাদের সরিয়ে দেওয়া হবে, থাকতে গেলে দেখা করুন, টাকা নিয়ে আসুন। দেখা করার জন্য বিধায়ক আবাসনেও ডাকানো হয়। এই রকম ফোন কাটোয়ার পুর প্রধান সমীর সাহার কাছেও যায়। কালনা পুরসভার চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানালে সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়। তারপরেই ফাঁদ পাতে পুলিশ। টাকা দিতে যাওয়ার নাম করে সাদা পোশাকে পুলিশ যায় আনন্দবাবুর সঙ্গে। বিধায়ক আবাসন থেকে ধরা হয় 3 জনকে। কোনো এমএলএর নাম করে রুম বুক রয়েছে, তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় উত্তরবঙ্গের বিজেপি বিধায়কের নামে বুক ছিল ঘরটি। বিধায়কের নাম নিখিল রঞ্জন দে, তিনি কোচবিহারের বিজেপি বিধায়ক। ইমরান শেখের কাছে রুম বুক করেছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে তদন্তের জন্য ডাকার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। বাংলার 3.5 বছরের দাবারু অনিশ সরকারের হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং ক্রীড়া সহ বিভিন্ন বিষয় সব মিলিয়ে 17 জনকে এই পুরস্কার দেওয়া হলো। প্রাপকদের মধ্যে 10 জন মেয়ে, 7 জন ছেলে। মাত্র 3 বছর 8 মাস বয়সে গত নভেম্বরে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন বাংলার খুদে এই দাবারু। উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা অনিশ সরকার কনিষ্ঠতম দাবারু হিসেবে ফিডে রেটিং পেয়েছেন। ভেঙে দিয়েছেন তেজস তিওয়ারির রেকর্ড। গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব 9 এবং অনূর্ধ্ব 13 দুই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনিশ। অনূর্ধ্ব 13 বিভাগের একটি ম্যাচেও জিততে পারেনি। অনূর্ধ্ব 9 বিভাগে খেলতে নেমে প্রথম ম্যাচে হারতে হয়, তবে সেখান থেকে দুরন্ত কামব্যাক খুদে অনিশের। পরপর 2টি ম্যাচে ফিডে রেটিং প্রাপ্ত দাবারুকে চেকমেট করে সকলকে চমকে দেয় বাংলার এই দাবারু। 2 পয়েন্ট পেয়ে ফিডে রেটিং অর্জন করা নিশ্চিত করে ফেলে এন্টালির সেন্ট জেমস স্কুলের এই পড়ুয়া। অনিশের সাফল্যের পর তা নিয়ে দিব্যেন্দু বড়ুয়া জানান, ও 6 মাস আগে আমার একাডেমিতে আসে। প্রতিভাবান সেটা প্রথম সাক্ষাতেই বুঝতে পারি, তবে বয়স একদমই কম, অনেকটা পথ ওকে পাড়ি দিতে হবে, ফলে এখনই কিছু বলা ঠিক নয়। তারপরই সবচেয়ে কম বয়সে ফিডে রেটিং অর্জন করায় দাবার দুনিয়ায় হইচই ফেলে দেয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র। আর তার জন্যই মিলল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। সারা দেশের মধ্যে শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা, সাহসিকতা, সমাজসেবী, ক্রীড়া, পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালোবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালোবাসা জানাবেন, এমন পরিকল্পনা থেকেই পুরসভার এলইডি বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির এক যুবক। তাকে ধরে ফেলে পুলিশ। অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনী আছে জেনে পুলিশ আর সিউড়ি পুরসভা পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দিলেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালোবাসা জানান ওই যুবক। পায়ে হাত দিয়ে প্রণাম করে আর চুরি করবেন না বলেও শপথ নেন। ইদানিং রাজ্যের অনেক পুরো এলাকাতেই শহরের নাম দিয়ে ভালোবাসার শহর লেখা এলইডি বোর্ড লাগানো হচ্ছে।
সিউড়িও তার অন্যথা নয়। সেই ডিসপ্লে বোর্ডের লাভ সাইনটি মঙ্গলবার রাতে চুরি যায়। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান সিউড়ি পুরসভা পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ বাজার থেকে ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, স্ত্রীকে উপহার দিয়ে ভালোবাসা জানানোর জন্যই লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন, কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই সেটি ভেঙে যায়। এই ঘটনা জানতে পেরে পুলিশ এবং পুরপ্রধান ওই যুবককে লাল গোলাপ তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়ে থানার বাইরে স্ত্রীকে ভালোবাসি বলে হাঁটু মুড়ে বসে পড়েন ওই যুবক। শুধু তাই নয়, তাকে প্রণাম করে বলেন আর কখনো চুরি করব না। সিউড়ি পুরসভা পুরপ্রধান বলেন, রাজনৈতিক জীবনে এরকম ভাবে কাউকে ভালোবাসার জন্য চুরি করতে দেখিনি। সারা দেশে শীতের প্রকোপ বাড়লেও বড়দিনে বাংলায় কিন্তু শীত অমিল। ডিসেম্বর মাস শেষ হতেই শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও ছড়াতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি তুষারপাত হচ্ছে। পাহাড়ে তুষারপাতের কারণে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কয়েকটি শহরে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। রাজধানী দিল্লির তাপমাত্রাও গত কয়েকদিনে 10-এর নিচেই রয়েছে। জম্মু কাশ্মীরের পাহাড়ে তুষারপাতের কারণে শ্রীনগরে পারদ -6। হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে 3টি জাতীয় সড়ক বন্ধ, 134টি রাস্তা অবরুদ্ধ। লাহুল স্পিতি তাবো শহরে তাপমাত্রা -10.6। লাহুল স্পিতিতে তুষারপাতের কারণে কমপক্ষে 100 জন পর্যটকের গাড়ি রাস্তায় আটকে পড়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগর থেকে আসা বাতাসের কারণে মধ্য ভারত এবং উত্তর ভারতে শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। অনেক রাজ্যে শৈত্যপ্রবাহ বিরাজ করবে, সেই সঙ্গে ঘন কুয়াশা। এই রাজ্যে মেঘ বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের প্রতিবেদন অনুসারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলের পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এই আবহাওয়ার প্রভাবের কারণে 26শে ডিসেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খবর শেষ হলো। ধন্যবাদ।